উলুম মাদ্রাসা শিবপুর উপস্থিত হয়েছেন হযরত মাওলানা শরীফুল ইসলাম সাহেব। এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, কোরআন শিক্ষা মিশনের সম্মানিত চেয়ারম্যান, বাংলাদেশ নামাজ বাস্তবায়ন কমিটির সম্মানিত মহাসচিব হযরত মাওলানা মুবাশশির আহমদ সাহেব। হযরত মাওলানা মুবাশশির আহমদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক কেমন রেখেছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال رسول الله صلى الله عليه وسلم. हर लहज़ाए मोमिन की नई शान नई यान, हर लहज़ाए मोमिन की नई शान नई यान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। गुलजार गुलो मुर्ग शजर किसने बनाया, गुलजार गुलो मुर्ग शजर किसने बनाया, तालिब मायूसी का हूँ ये सब जिसने बनाया। मोर मुल्क दाम तुरु तैरु कबूतर, शाम सहर जुल्मत जू अहमर अजगर, शाम सहर जुल्मत जू अहमर अजगर। ওই চন্দ্র দেখো রাত্রি বেলা, সূর্য দেখো প্রভাত বেলা, দিন বয় রাত হয় গগনেতে, চলছে তারা ওই কক্ষপথে, ঝিকিমিকি আলোর ধারা করছে উজ্জ্বল বিশ্বদরা। জিকিরে মোমিন উকবা কর, दिल से करके दुनिया कर, हर दम मौला मौला कर, आहस्ताया चिल्ला कर, ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला
জিকিরে জবান কর জারি হইবে না আর পেরেশানি জান্নাত হইবে ঠিকানা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা জীবনে করেছি অনেক গুনাহ মাফ করে দাও বান্দা মোরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा मकसूद हकीकी कोई नहीं है कोई नहीं अब तू रहा बस तागम आखिर विरद ज़बा ऐ मेरे इला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला महबूबा इल्लल्लाह ला हाफिजा इल्लल्लाह ला नखाफु इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा अल्लाह अल्लाह कैसे शीरी नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह 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 तू मेरा महबूब है अल्लाह अल्लाह तू मेरा मकसूद है अल्लाह 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله أكبر بني الحمد لله আল্লাহ রাব্বুল জালাল ওয়া ইজ্জতের কাছে লাখো কোটি শুকর ও সুজুদ। আজ গোটা পৃথিবীতে
বেজে উঠেছে অশান্তি ও নৈরাজ্যের থামামা, দেখা দিয়েছে সন্ত্রাস আর অস্থিতিশীলতার অশনি সংকেত। ব্যক্তি, পরিবার, সমাজে আজ নিরাপত্তাহীনতার প্লাবন। রাষ্ট্রীয় পর্যায়ে আদর্শিক নেতৃত্বের অভাবে হেতু হানাহানি, বহুবাদী সভ্যতার প্রভাবে নৈতিক বোধ পরাভূত, দেশে দেশে শাসক গোষ্ঠীর স্বেচ্ছাচারিতায় মানবাধিকার অবলম্বিত, আল্লাহর আরশ কাঁপছে বিপন্ন অধিকার হারা মানুষের করুণ হাজারিতে। এহেন পরিস্থিতির মধ্যে মুসলমান থাকবে কি থাকবে না, দ্বীন শরীয়ত থাকবে কি থাকবে না, পর্দা পোশিদা থাকবে কি থাকবে না, কঠিন পরিস্থিতির মধ্যে আজ গোটা পৃথিবীর মুসলমান। এই পরিস্থিতির মধ্যে আল্লাহ রাব্বুল জালাল ওয়া ইজ্জত আমাদেরকে আল হাবিব তাহফিজুল কোরআন একাডেমি মাদ্রাসায় আশা বসার তৌফিক দান করেছেন। সেই জন্য মাওলা পাকের কাছে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো দিন থেকে বলি আলহামদুলিল্লাহ। সদ হাজারা শুকর তেরা এ মেরে পরওয়ারদিগার, सद हजारा शुक्र तेरा ऐ मेरे परवरदिगार, लुत्फ तेरा बेकरारो फजल तेरा बेशुमार। मौला तुम्हार काছে হাজার লাখ কোটি শুকর যে তুমি মেহেরবানি করে আমাদেরকে মুসলমানের মতো সবচেয়ে বড় সম্পদ দৌলত তুমি দান করেছো। लाज़िम है शुक्र जब भी अगर कुछ न दे खुदा, इंसान बना दिया है एहसान करने ही। लाज़िम है शुक्र जब भी अगर कुछ न दे खुदा, इंसान बना दिया है एहसान करने ही। तो প্রতিটি মুসলমানের জন্য আল্লাহ পাকের শুকর আদায় করা লাজিম, আবশ্যক যে মাওলা আমাদেরকে মুসলমানের মতো সবচেয়ে বড় সম্পদ দান করেছেন। আলহামদুলিল্লাহ বলি, আর জোরে আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাকে হিন্দুর ঘরেও জন্ম দিতে পারতেন, বৌদ্ধের ঘরেও জন্ম দিতে পারতেন, খ্রিস্টানের ঘরেও জন্ম দিতে পারতেন। আমি আপনি চুচারা করার ক্ষমতা ছিল না, ঠিক কিনা বলেন? এটা মাওলা পাকের কত বড় মেহেরবানি। आदमियत दादाई बा जम मुसलमा कर दई, आदमियत दादाई बा जम मुसलमा कर दई। ऐ खुदा कुर्बाशा व महसा और ihsa कर दई, ऐ खुदा कुर्बाशा व ihsa और ihsa कर दई। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ পাকের কত বড় ihsan। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের মতো সবচেয়ে বড় সম্পদ দান করেছেন। ইহসানের উপর ইহসান আমাকে দান করেছেন। মুসলমানের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে, বলেন তো বাবাজিরা কি আমাদের? একজন মুসলমান হওয়ার পরে আমি আপনি ঈমান এনেছি, আল্লাহর উপর বিশ্বাস করেছি, এরপরে আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে কোরআন। এরপরে সবচেয়ে বড় সম্পদ কি বলেন? আল্লাহু আকবার। জোরে আল্লাহু আকবার বলেন। ज़माना मुअज़्ज़ज़ थी हामिले कुरान होकर, और तुम ज़लील ख़ार हुई तारिक़े कुरान होकर। तो वही ज़माना इज्जत वाला সম্মান वाला ছিল শুধু কোরআন কাটতে দেওয়ার কারণে, আর তোমরা অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত হচ্ছ শুধু কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে। والليل में है जुल्फ़े मोहम्मद की तरन्नुम, والشمس में रुखसारा अहमद की तरन्नुम, والफजर में है सुबह रिसालत की बशारत, والअस्र में है दौर नबूवत की बशारत। हर फूल में है रोए मदीना की तबस्सुम, शाखों की लचक में पद आका की तकल्लुम।
यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी तौसीन इशारा, हामीम कभी और कभी तौसीन इशारा। कुरान आज भी शीशा एक ये अभी है, मारूफ के यही फख्र के वो मुस्तफा भी है, मारूफ के वही फख्र के वो मुस्तफा भी है। আল্লাহু আকবার বলেন। কোরআন এত বড় সম্পদ যে কোরআনের দ্বারা আজকে আমি আপনি সবাই সম্মানিত হয়েছি। কোরআন যদি না থাকতো আল্লাহ রাসূল অত সম্মানী হইতেন না। এই কোরআন কার উপর নাযিল হয়েছে? আল্লাহ রাসূলের উপর নাযিল হওয়ার কারণে আল্লাহ রাসূলকে আল্লাহ পৃথিবীর সমস্ত নবীদের থেকে উত্তম দামি বানিয়েছেন। এই কোরআন যেই শহরে নাযিল হয়েছে ওই শহর পৃথিবীর সমস্ত শহর থেকে উত্তম। এই কোরআন যেই পাহাড়ের উপর নাযিল হয়েছে ওই পাহাড় সমস্ত পৃথিবীর পাহাড় থেকে উত্তম। এই কোরআন যেই রাত্রে নাযিল হয়েছে সমস্ত রাত্র থেকে কোরআন ওই রাত্র সবচেয়ে দামি যেই রাতে কোরআন নাযিল হয়েছে। যেই মাসে কোরআন নাযিল হয়েছে ওই মাস পৃথিবীর সমস্ত মাস থেকে উত্তম। এই জন্য এই কোরআন যেই মানুষ তেলাওয়াত করবে, যে মানুষ কোরআনের সাথে সম্পৃক্ত হবে ওই মানুষটাও পৃথিবীর সমস্ত মানুষ থেকে উত্তম। আল্লাহু আকবার জোরে বলেন। कुरान है आज भी शीशा ये अभी है, मारूफ के यही फख्र के वो मुस्तफा भी है। আল্লাহু আকবার কবীরা। কোরআন যার সাথে লেগেছে সেই দামি হয়ে গেছে। কোরআনের সাথে যে বস্তুর সাথে লেগেছে ওই বস্তুও দামি হয়েছে। কোরআনের সাথে যার সম্পর্ক হবে আল্লাহ তাকেই সবচেয়ে দামি বানাবেন। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলাকে 100 বার স্বপ্নে দেখেছেন। কয়বার? 100 বার স্বপ্নে দেখেছেন। 100 বারই মাওলার কাছে জিজ্ঞাসা করেছে, মাওলা আপনার সাথে সম্পর্ক হওয়ার এমন কি মাধ্যম আছে আপনি বলে দেন। আজীব ঘটনা। 100 বারই তার স্বপ্নের জবাবে আসছে, আহমদ তুমি যদি আমার সাথে সম্পর্ক করতে চাও তাহলে তুমি আমার কোরআনের সাথে সম্পর্ক করো। আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার মাধ্যমই হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক হওয়া। এই জন্য জান্নাতের 5 ব্যক্তির জন্য জান্নাত প্রতিদিন ডাকতে থাকে। কয় ব্যক্তির জন্য ডাকতে থাকে? 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত প্রতিদিন ডাকতে থাকে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে যে দৈনিক কোরআন তেলাওয়াত করে। যে কোরআন তেলাওয়াত করে জান্নাত তাকে ডাকতে থাকে যে কোন দরজা দিয়ে তুমি আমার কাছে আসো, জান্নাত ওপেন তার জন্য দরজা খুলে রাখে। জান্নাতের যেই 8টি দরজার যেই কোন দরজা দিয়ে সে যেতে পারবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আল্লাহ রাসূলের উপর দুরূদ পাঠ করে। 3 নম্বর হচ্ছে যে জবানকে হেফাজত করে। 4 নম্বর বস্ত্রহীন মানুষকে বস্ত্রের ব্যবস্থা করে দেয়। 5 নম্বর অন্নহীন মানুষকে অন্যের ব্যবস্থা করে দেয়। এই 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত প্রতিদিন ডাকতে থাকে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে কি? যে দৈনিক কোরআন তেলাওয়াত করে। এখন বাবাজিরা বলেন আমার আপনার কোরআন তেলাওয়াতের কি অবস্থা? আমি আপনি সাহাবায়ে কেরামদের জিন্দেগীর মধ্যে সমস্ত সাহাবায়ে কেরামদের আমল ছিল 3 দিনের মধ্যে কোরআন খতম করতেন, অথবা 7 দিনের মধ্যে একবার হলো কোরআন খতম করতেন। এর বাহিরে কোন সাহাবায়ে কেরামদের আমল ছিল না। আজকে আমার আপনার জিন্দেগি দেখি মাসকে মাস চলে যায়, বছরকে বছর চলে যায়, তারপর কোরআন খতম করার মতো ইচ্ছা আমার দিলের মধ্যে পর্যন্ত প্রকাশ হয় না। কোরআন তো তেলাওয়াতই করি না। যারা তেলাওয়াত করি, যারা পারি তাদের এই অবস্থা, আর যারা পারি না আমাদের কি অবস্থা বলেন? কোরআন থেকে কি পরিমাণ দূরে। সাহাবায়ে কেরামদের জিন্দেগির মধ্যে একটাই কিতাব ছিল কোরআন। তাদের জিন্দেগি পরিবর্তন হয়েছে কোরআন দিয়ে। এই কোরআন সাহাবায়ে কেরাম কেউ যদি মুসলমান হইতেন সাথে সাথে কোরআন শিক্ষা দিতেন। 14 দিনে 18 দিনে কোরআনের ক্লাস করে তারা কোরআন শিক্ষা দিয়েছেন। আজকে আমার আপনার অবস্থা কি বলেন? এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের মধ্যে 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল 5 শ্রেণীর মানুষের বিরুদ্ধে
বিরুদ্ধে মামলা দায়ের করবেন। এর মধ্যে 1 নম্বর হচ্ছে তাসবিদুল কোরআন, 2 নম্বর মা'নিউল কোরআন, 3 নম্বর আমাল বিল কোরআন, 4 নম্বর তাবলীগ বিল কোরআন, 5 নম্বর ইকামত বিল কোরআন। 1 নম্বর কেউ যদি কোরআন শুদ্ধ করে পড়তে না পারে তার বিরুদ্ধে রাসূলের মামলা। 2 নম্বর কোরআনের অর্থ যারা বোঝে না, তার জন্য চেষ্টাও করে না, তার বিরুদ্ধে রাসূলের মামলা। 3 নম্বর কোরআনের উপর যারা আমল করে না, তার বিরুদ্ধে রাসূলের মামলা। 4 নম্বর কোরআনের যারা দাওয়াত দেয় না, তার বিরুদ্ধে রাসূলের মামলা। 5 নম্বর কোরআন শিক্ষাকে গোটা পৃথিবীতে বাস্তবায়ন করার ফিকির করে না, কিভাবে অলিতে গলিতে মহল্লায় মহল্লায় শিল্প কারখানায় সব জায়গায় কোরআন শিক্ষার আওয়াজ চালু হয়ে যায়, এই জন্য ফিকির করে না। এই 5টার কোনো একটাও যদি কারোর মধ্যে না থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল ওই বান্দার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবেন, বিপক্ষে চলে যাবেন, মামলা দায়ের করবেন। নাউজুবিল্লাহ বলি। আচ্ছা বলেন বাবাজিরা, আল্লাহ রাসূল যদি মামলা করে আমার আপনার উপায় আছে? আল্লাহ রাসূলের মামলা থেকে সারতে পারবো বলেন? তাহলে আমার আপনার কি অবস্থা বলেন? আজকে আমরা কোরআন কতটুকু শুদ্ধ করে পড়তে পারি? এই মজলিসে যদি জিজ্ঞাসা করা হয়, বাবাজিরা হাত তুলে যদি জিজ্ঞাসা করি কয়জন কোরআন শুদ্ধ করে পড়তে পারি, একজনও মনে হয় না যে মাদ্রাসায় ছাড়া যারা মাদ্রাসায় পড়াশোনা করি নাই তাদের থেকে হাত বের হবে। তো বলেন আমার আপনার জিন্দেগি কি অর্জন করলাম? মুসলমান হওয়ার পরে সবচেয়ে বড় সম্পদ ছিল কোরআন। এই কোরআনটা আমার শেখার বড় দরকার ছিল। কোরআন শুদ্ধ না হলে আমার নামাজ হবে না, কোরআন শুদ্ধ না হলে আমার জিকির হবে না, কোরআন শুদ্ধ না হলে আসমান পর্যন্ত কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। এই ইহসাস অনুমতি আমাদের মধ্যে নেই। আজকে পৃথিবীর কোন আলেম, কোন মুফতি সাহেব কেউ ফতোয়া দিতে পারবে না যে কোরআন অশুদ্ধ হয়েছে, তার 80 বছর হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাকে মাফ করে দিবেন। 70 বছর হয়ে গেছে, এই কারণে তারা মাফ, তারা কোরআন শিখতে হবে না। এই কথা পৃথিবীর কোন আলেম ফতোয়া দিতে পারবে? বলেন, জোরে বলেন, পারবে? এই জন্য কোরআন শেখা লাগবে তো ইনশাআল্লাহ। আমার জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে, কলব মে সোচ নেহি, रूह में एहसास नहीं, कुछ पैगाम मोहम्मद की तुझे पास नहीं, रूह नहीं অনুভূতি অন্তরে না জ্বালায়াছে, রুহ নাই অনুভূতি অন্তরে না জ্বালায়াছে, মোহাম্মদের पैगाम की তোর নামটি শুনেও দিলে লাগে, हम तो मायल बाकरम है कोई सायल ही नहीं, राह देख लो कैसे राह मंजिल ही नहीं। আল্লাহ বলে পথ দেখাতে প্রস্তুত আমি, কিন্তু যে পথে যে নাই পথ দেখাবো কারে আমি, মঞ্জিলের পথে যে নাই। আল্লাহ বান্দাকে বলে, বান্দা আমি তো তোমাকে দেওয়ার জন্য বসে আছি, তুমি তো নেওয়ার জন্য কোন মেজাজ তোমার মধ্যে নাই। আল্লাহ তো দেওয়ার জন্য বান্দাকে বসে আছে। আল্লাহ বান্দাকে প্রতিদিন ডাকে, বাজে আ বাজে আ, হারাছে হাসতি বাজে আ, বান্দা তোমার এখনো সময় আছে, তুমি আমার দিকে ফিরে আসো। আমার মতো দয়ালু মেহেরবান মাওলা তুমি আর কাউকে পাইবা না। আমি তোমাকে যতটুকু ভালোবাসি পৃথিবীর কেউ তোমাকে ততটুকু ভালোবাসে না। সেই জন্য ময়দানে হাসরে এমন পরিস্থিতির মধ্যে হবে, মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সেদিন মাওলা ডাক দিয়ে বলবেন, কোথায় জুলুমকারীরা? দুনিয়াতে যারা ধার্মিকতার সাথে তোমার জীবন পরিচালনা করেছিলাম, আজকে কোথায় তোমার বাহাদুরি? আজকে তোমার কোথায় রাজত্ব? তুমি তো বাদশা ছিলা, তুমি তো সভাপতি সেক্রেটারি ছিলা। সেদিন আল্লাহ বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও, সে আমার নাফরমানে বান্দারা। তোমাকে দুনিয়াতে আমি সময় দিয়েছিলাম, উলামায়ে কেরামদের মাধ্যমে তোমাকে সতর্ক করেছিলাম, কোরআনের মজলিসের মাধ্যমে তোমাকে আমি সতর্ক করেছিলাম, মাহফিলের মাধ্যমে তোমাকে আমি সতর্ক করেছিলাম। তোমার দাড়ি কাঁচা ছিল, তোমার দাড়ি পাকনা হয়েছে, আমি তোমাকে সতর্ক করেছিলাম। তুমি সেদিন পরিবর্তন হও নাই, তোমার নিয়তকে তুমি পরিপূর্ণ করো নাই। আজকে বলো, তা দুনিয়া উমাইনুল মুজরিমুন, কে আছে ময়দানে হাসর থেকে তোমাকে বাঁচাইবে? সেদিন আল্লাহ বলবেন, কে তোমাকে সেদিন বাঁচাবে? আল্লাহ তাআলা বলবে, খুযু ফাগুল্লু থুম্মা জাহিমা সাল্লু থুম্মা ফি সিলসিলাতিন যারউআন যিরাআ ফাসলুকু। আল্লাহ বলবেন, ধরো ওই নাফরমানকে,
যে দুনিয়াতে নিজের দাম্ভিকতার সাথে তার জীবন করানো হবে, জানে হেসরে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তার শরীর 70,000 বার করে ছারখার হয়ে যাবে। সেদিন আল্লাহ বলবেন, জান্নাত জাহান্নামের মাঝখানে আল্লাহ মৃত্যুকে জবাই করে দিবেন। সেদিন আল্লাহ ঘোষণা দিবেন, আজকের থেকে যারা আবাদুল আবাদ জিন্দেগি জান্নাতের ফয়সালা, আর যারা দুনিয়াতে নিজের মন মতো জীবন পরিচালনা করেছিল, আজকের থেকে তোমার জীবন আবাদুল আবাদ জিন্দেগি জাহান্নামের ফয়সালা। এখন জোরে চিৎকার খেয়ে ফেলবে, হ্যাঁ, মুখ জবান দ্বারা যা পাবে তাই শেষ করে ফেলবে, আর আফসোস করে বলবে, মাওলা তুমি আরেকবার তুমি আমাকে সুযোগ দান করো, দুনিয়াতে আমি এসে আল্লাহ তোমার বিন্দু পরিমাণ আর কোনো নাফরমানি করব না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া আইদিহিম, সেদিন নিজের হাত সাক্ষী দিবে, নিজের জবান সাক্ষী দিবে, নিজের পাও সাক্ষী দিবে, আর বলবে, এটা কেমন আমল নামা, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়াকুলু ইয়া লাইতানা, কি হয়ে গেল, এটা কেমন আমল নামা, ছোট বড় কোনো কিছুই তো ছাড়লো না, দুনিয়াতে আমি যা করেছিলাম তাই তো আজকে ময়দানে হাসরের দিন প্রকাশ হয়ে গেল, আমার তো ছোট্ট একটা আমলও ছাড়লো না, বড় থেকে বড় ছোট থেকে ছোট সমস্ত আমল তো কিছুই আমার বাদ পড়লো না। সেদিন আল্লাহর কাছে বলবে, মাওলা আমাকে আরেকবার সুযোগ দান করো। हकीकत में वही कामिल शिकस्ता दिल जैसे हासिल, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता, अजब दर्द से अंदर दिल अगर गोयम ज़बा सूजद, वगर दर दिल नहादारम दिमागे उस्तिखा सूजद, अजब सत बावजूद के वजूद मन बमानंद, तु गुफ्तन अंदर आई व मुरासुन बमानंद, के तौबा बर लब सुबह बर लब दिल पूरा ज़ौक़े गुनाह, मासियत रा खंदमी आ ये नज़े इस्तिग़फ़ार मा, निस्ते इस्तिग़फ़ार मा जुज़ वर्जश पिंदार मा, हस्ते इस्तिग़फ़ार मा मुहताज इस्तिग़फ़ार मा। এই জন্য বাবাজিরা আজকের থেকে নিয়ত করে নেই, দুনিয়াতে যতদিন বাঁচবো আল্লাহর দ্বীন, আল্লাহর শরীয়ত কোরআন শুদ্ধ করে শিখবো, আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করব, পারবো তো ইনশাআল্লাহ। এজন্য তওবা করলাম সুবহানার কাফা দিল পুরা ज़ौक़े गुनाह, মাসিয়াত রা খন্দামি আয়াত জে ইস্তিগফার মা। এইজন্য এখন যে সময়টা আছে, কমকুন আমনি শবর মাজি মুশাউদর ফিকরে মুস্তাকবিল, গনিমত দা হামিদ আমরা কে ঈদম কিমিয়া বাশদ, কমকুন আমনি শবর মাজি, তোমার পিছনে যা হায়াত শেষ হয়ে গেছে এটার জন্য আর আফসোস করে কোনো কাজে আসবে না, ভবিষ্যতে যে সময়টা আছে ওইটাকে তুমি গনিমত মনে করো, ওইটাকে তুমি গুরুত্ব দাও, তো এই সময়টাই তোমার সোনা মণিমুক্তা যত দামি তার থেকে দামি তোমার সময়টাকে আল্লাহ বানিয়ে দিবে, ঠিক কিনা বলেন? এই জন্য পিছনে যা সময় শেষ হয়ে গেছে এটার জন্য আফসোস করে কোনো কাজে আসবে না, এই জন্য যা সামনে আছে ওই সময়টার জন্য ইস্তিগফার করে তওবা করে নিজের জিন্দেগিকে পবিত্র বানাই। এই বয়সে যৌবনকালে ইবাদত করা, যৌবনকালে ইবাদত করা নবী রাসূলদের যেরকম দোয়া কবুল হইতো, ওই শেষ জামানার উম্মত যৌবনকালে যখন ইবাদত করবে ওই আগের জামানার নবী রাসূলদের দোয়ার মতো তার দোয়াকে আল্লাহ কবুল করবে। দর জওয়ানি তওবা করদান শিওয়াই পয়গম্বরি, ওয়াক্ত পীরে গুরগে জালিম নি শব্দ পরহেজগার, নিস্তে ইস্তিগফার মা জুজ ওয়ারদশ পিন্দার মা, হস্তে ইস্তিগফার মা মুহতাজ ইস্তিগফার মা। আমরা তো তওবা করি, মুখে তওবা কই দে আল্লাহ দে, মুখে বলি দে আল্লাহ দে, মাজারে বাজারে গিয়ে বলি দে বাবা দে, ঠিক কি না বলেন? এই জন্য আমাদের জবান আর দিল এক না, এই জন্য নিজের জিন্দেগিকে পবিত্র বানানোর জন্য তওবা করে নেই, জীবনের হায়াতকে আমি কাজে লাগাই, নিজের যে দামি সময়টা আছে এই মতে হর চিজেরা দানি দেদিস, এই মতে হর চিজেরা দানি দেদিস, এই মতে খুদরা নুদানি আহমদিস। সব জিনিসের কিমত বুঝে আসলো, কিন্তু নিজের হায়াত যে কত
দামি কিমত বুঝে আসলো না। ব্যবসা করলে কি লাভ তাও জানি, চাকরি করলে কি লাভ তাও বুঝতে পারি, দোকানদারি করলে কি লাভ তাও বুঝি, কিন্তু নিজের হায়াত থেকে এক একটা সেকেন্ড এক একটা মিনিট শেষ হয়ে যাচ্ছে, এই ইহসাস এই অনুভূতি আমার মধ্যে আসলো না। এই মতে হর চিজের আদানি বেকিস, এই মতে খুদরানো দানি আহমদিস। वो मेरे लम्हात जो गुजरे खुदा की याद में बस वही जिंदगी का रिश्त रहेगा। तो वही श्वास निश्वास, যে শ্বাস নিঃশ্বাস আল্লাহর জন্য ছিল ওইটাই বাকি থাকবে, আর সব শেষ হয়ে যাবে, আর কোনো কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। এই জন্য কবি বলেন জাহা আয় বারাদার নামানদ বকস, দিলন্দর জাহা ফেরি বন্দবস, মুকুন্তা কি আবর উমর না পায়দার, মুবাশাই মানজ বাজিয়ে রোজগার। ওহে ভাই, তোমার দিলটাকে দুনিয়াওয়ালার সাথে তুমি বান্ধিও না, দুনিয়ার সাথে তোমার দিলটাকে তুমি বান্ধিও না। ওই দুনিয়া আবিষ্কার করেছে, দুনিয়াওয়ালার সাথে তোমার দিলটাকে বাঁধো। যে দুনিয়াওয়ালা কোনোদিন শেষ হবে না, কিন্তু দুনিয়া তো একদিন নিঃশেষ হয়ে যাবে। যারা বারাদার নামানদ বকস, দিলন্দর জাহা ফেরি বন্দবস, মুকুন্তা কি আবর উমর না পায়দার, মুবাশাই মানজ বাজিয়ে রোজগার। ওই দুনিয়া যে, দুনিয়ার সাথে তোমার দিলটাকে তুমি বান্ধিও না। দুনিয়া যে আবিষ্কার করেছে, দুনিয়া ওয়ালার সাথে তোমার দিল বান্ধো। ওই দুনিয়া ওয়ালা কোনদিন শেষ হবে না, কিন্তু দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের দিল কার সাথে লাগাইতে হবে? আল্লাহর সাথে লাগাইতে হবে। আল্লাহ কোনদিন শেষ হবে না, দুনিয়া একদিন শেষ হয়ে যাবে। সেই জন্য বাবাজিরা, আপনারা আজকের থেকে আমরা নিয়ত করে নেই, দুনিয়াতে যতদিন থাকবো, 1 নম্বর কর্মসূচি হচ্ছে আমার কোরআন শুদ্ধ করে শেখা। 1 নম্বর কাজ কি বলেন? আমার সাথে জোরে বলেন, কি শেখা? কোরআন শুদ্ধ করে শেখা। আমার আজকের মাহফিলের, আজকে আমাদের এখানে আসা বসা বয়ান শোনা, এর উদ্দেশ্য হচ্ছে কোরআন শুদ্ধ করে শেখা। এই মাদ্রাসার প্রতিষ্ঠা করার উদ্দেশ্য হচ্ছে কোরআন, এই মাহফিলের আয়োজনের উদ্দেশ্য হচ্ছে কোরআন, আমার আপনার জিন্দেগীর হায়াতের মাকসাদই হচ্ছে কোরআন। এই জন্য আমরা নিয়ত করে নেই, আমার জীবনে যতদিন বাকি থাকে আমরা কোরআনটা শুদ্ধ করে শিখবো। কোরআন যদি শুদ্ধ না হয় বাবাজি, আমার আপনার হায়াতের সব ফলবিতা। এই জন্য আমার নিজেও কোরআন শিখবো, নিজের সন্তানদেরকেও কোরআন শেখাবো। নিজের সন্তানদেরকে যদি কোরআন না শেখাই, মাদ্রাসায় ভর্তি না করাই, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন কিয়ামতের ময়দানে, রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা, সূরাতুল আহজাবের 68 নম্বর আয়াত। সেদিন বলবে, মাওলা আমার মা আমার বাবা কোথায়? এই মা আর বাবার কারণে আজকে আমি জাহান্নামবাসী হয়েছি। আমার মা বাবাকে আমার সামনে আনেন, আমি তাদেরকে লাঠি দিয়ে পদপিষ্ট করে জাহান্নামে ফেলাবো। নিজের সন্তান নিজের মা বাবাকে লাঠি দিয়ে জাহান্নামে ফেলাবে। তাফসীর কিতাবের মধ্যে আসছে, কেন এত বড় কথা নিজের সন্তান নিজের পিতামাতার ব্যাপারে বলবে? সেদিন সন্তান এই কারণে বলবে যে আমার মা বাবার কারণে আজকে আমি জাহান্নামবাসী হয়েছি। আমার মা বাবা আগে জাহান্নামের আগুনে জ্বলো, তারপর আমাকে জাহান্নামের মধ্যে দেন, কেন এই মা বাবার কারণেই আজকে আমি জাহান্নামী হয়েছি। এই জন্য আমি চাই আমার মা বাবা সবার আগে আমার চোখের সামনে জাহান্নামের আগুনে জ্বলুক, আমার দিলে বিন্দু পরিমাণ হলেও শান্তি আসবে। এই জন্য সন্তানগুলো সেদিন বলবে, রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাব, হে মাওলা তুমি আমার মা বাবাকে ডাবল করে শাস্তি দান করো। এই নাফরমানের কারণেই আজকে আমি জাহান্নামী হয়েছি। এই জন্য নিজের সন্তান কিয়ামতের ময়দানে যেন এই সাক্ষী না দেয়, এই জন্য নিজের সন্তানগুলোকে মাদ্রাসায় পড়াবে। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আশপাশের সমস্ত অভিভাবকরা নিয়ত করে নেই নিজের সন্তানগুলোকে আলেম হাফেজ কমসে কম কোরআন যেন শুদ্ধ করে পড়তে পারে। পারবো তো ইনশাআল্লাহ? নিজের সন্তানগুলোকে মাদ্রাসায় ভর্তি করাবো, নিজের সন্তানগুলোকে ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই মা আর বাবা নিজের সন্তানকে স্কুলের মধ্যে সহশিক্ষায় শিক্ষিত করায়, তো কেমন যেন নিজের মা বাবা নিজের সন্তানকে শিকল দ্বারা বাঁধাই করে জাহান্নামে ফেলাই দেয়। নাউজুবিল্লাহ জোরে বলেন।
আর আমি আপনি নিশ্চিন্তে আছি এই সন্তান যতদিন পর্যন্ত সহ শিক্ষায় শিক্ষিত হবে, স্কুলে পড়বে, কলেজে পড়বে, ভার্সিটিতে পড়বে, ততদিন পর্যন্ত এই জিনার গুনাহ মা বাবার আমলনামার মধ্যে যাইতে থাকে। নাউজুবিল্লাহ। এই জন্য নিজের সন্তানগুলোকে কোরআনী শিক্ষায় শিক্ষিত করব, নিজেও কোরআন শুদ্ধ করে শিখব। শেষ কথা, কোরআন যদি আমার আপনার শুদ্ধ না হয়, কবরের মধ্যে নাজাতের ফয়সালা হবে না, ময়দানে হাসরে নাজাতের ফয়সালা হবে না। ময়দানে হাসরের দিন দুইটা দল হবে, একটা হুজ্জাতুল্লাহ আলাইহি, একটা কোরআনের দল, আর একটা কোরআনের বিপক্ষের দল। দুনিয়াতে যারা কোরআন শুদ্ধ করে শিখেছিল তারাই হচ্ছে কোরআনের দল, আর যারা দুনিয়াতে কোরআন শুদ্ধ করে শিখে নাই, কোরআন তাদের বিপক্ষে চলে যাবে, তাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে ফেলাবে। আর যারা দুনিয়াতে কোরআন শুদ্ধ করে শিখেছিল তাদেরকে কোরআন ধাক্কাইতে ধাক্কাইতে মাওলার কাছে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছাই দেবে। এই জন্য কোরআন শিখুন ইনশাআল্লাহ। জোরে বলেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো দিলে দিলে জ্বালো। হাফিজ জিয়াউর রহমাতুল্লাহ আলাইহি এই স্লোগানকে সংস্কার করে গেছেন যে আগে নিজের দিলে কোরআন জ্বালাও, এই এরপরে ঘরে ঘরে জ্বালো। 1 টাকার মেজবাতি দিয়ে গোটা পৃথিবী জ্বালিয়ে দেওয়া যাবে, ঠিক কিনা বলেন? এক ঘরে যদি আগুন লাগে, আগুনের তাপ গোটা পৃথিবী ছড়ায় যায়। এই জন্য আবার বলেন আল কোরআনের আলো দিলে দিলে, আবার আল কোরআনের আলো দিলে দিলে জ্বালো। এবার বলবো ঘরে ঘরে আল কোরআনের আলো ঘরে ঘরে। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাকে, আপনাদেরকে সবাইকে কোরআন শেখার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। শেষ একটা দাওয়াত দিয়ে যাচ্ছি। আমাদের বাংলাদেশ নামাজ বাস্তবায়ন কমিটি জয়েন্ট সেক্রেটারি আমাদের অত্র মাদ্রাসার মুহতামিম সাহেব হাবিবুল্লাহ আল কাসিম ভাই, আমাদের সারা বাংলাদেশ ব্যাপী কোরআন শিক্ষার মিশন চলছে। আলহামদুলিল্লাহ গত 15, 16, 17 3 দিন ব্যাপী বাংলাদেশ নামাজ বাস্তবায়ন কমিটির তত্ত্বাবধানে কোরআন শিক্ষা ইজতেমা হয়েছে। আমরা প্রত্যেকটা জেলায় জেলায় কোরআন শিক্ষা মার্কাজ করা ফিকির করছি। প্রত্যেকটা থানায় থানায়, গ্রামে গ্রামে 3 দিন ব্যাপী কোরআন শিক্ষা মাহফিলের পরিকল্পনা করছি। যখনই আপনাদের কাছে কোরআন শিক্ষার দাওয়াত আসবে, গাড়ি নিয়ে তাবলীগের মতো নিজের জান মাল সময় নিয়ে কোরআন শেখার জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝা আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত কোরআনের ব্যাপারে ফজিলত এবং কোরআন না শিখলে পরিণাম কি এ সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, দলিল ভিত্তিক প্রাণবন্ত আলোচনা করলেন আজকে আমাদের বিশেষ আলোচক, বাংলাদেশ নামাজ বাস্তবায়ন কমিটির সম্মানিত মহাসচিব, সহজ পদ্ধতিতে শান্তিতে কোরআন শিক্ষা মিশনের সম্মানিত চেয়ারম্যান হযরত মাওলানা মুফতি মুবাশশির আহমদ সাহেব হাফিজাহুল্লাহ, পাড্ডা, ঢাকা। হুজুরের এই আলোচনাগুলো আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, সময় আরো বেশি দেওয়া দরকার ছিল। সময়ের স্বল্পতার কারণে অল্প পরিসরে আলোচনা যতটুকু করেছেন আল্লাহ তাআলা এর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। এই পর্যায়ে আমাদের মাঝে আমাদের মাঝে